নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আজ সকাল ঠিক 9:45 চাকদা বনগাঁর যে বাসগুলো চলে সেই বাসের একটি ধাক্কায় একদম গুরুতর আহত হলো শ্রীবাস পাল বলে এক যুবকের। তার বয়স 33 বছর, তার বাড়ি ধনিচা এলাকায়। দেখুন, সকাল 8:30 15টা নাগাদ ঠিক চাকদা চৌরাস্তায় ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখুন এই যে বাস চলে, যেটা অভিযোগ এখানকার স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ যে চাকদা বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো চলে সেই বাসগুলো যখন বনগাঁ থেকে ফিরে আসে তাদের অভিযোগ যে এই চৌরাস্তা থেকে তারা বাসের গতিটা বাড়িয়ে দেয়, কারণ নির্দিষ্ট টাইমের মধ্যে তাদেরকে বাসগুলোকে ঢুকতে হয় বাস টার্মিনালে। আর তার ফলেই কিন্তু এই যে বাসের গতি এই চাকদা চৌরাস্তার পর থেকে বাসের গতিটা বেড়ে যায় বলে অভিযোগ করছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে এই নিত্য পথযাত্রীরা। তারা কিন্তু বলছেন যে এরকমভাবে আজ দেখুন এই শ্রীবাস পাল বলে যে যুবক 33 বছরের, তিনি হ্যান্ডিক্যাপ টাইপের সাইকেল নিয়ে তিনি যাচ্ছিলেন চাকদার দিকে। ঠিক সেই সময় একটি বাস সেটাও চাকদার দিকে যাচ্ছিল, বনগাঁ থেকে এসেছিল। সেই বাসের সাইডে সাইকেলে মেরে একদম সাইকেল আরোহী প্রায় কার্যত বাসের তলায় ঢুকে যায়। তাকে টেনে হিঁচড়ে স্থানীয়রা বের করলে তার বা পা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং এখনও অবধি জানা যাচ্ছে যে তার বা পায়ে তিনি আর দু পায়ে চলাফেরা করতে পারবেন না, অর্থাৎ তার বা পাটি বাদ যাওয়ার সম্ভাবনাই প্রবল। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনায় রীতিমতো শহরের এই এলাকার স্থানীয় মানুষদের বিক্ষোভ তৈরি হয়। তারা এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। তারা পথ অবরোধ করেন এই কারণেই যে দেখুন এই শ্রীবাস পাল যে 33 বছর যুবকের পাটা বাদ চলে গেল, তার জীবনটাই নষ্ট হয়ে গেল। আর সেটা শুধু শ্রীবাস পাল নয়, চাকদা শহরের বা এই রাস্তায় অনেক মানুষই কিন্তু এই বিষয়ে ভুক্তভোগী বলেই অভিযোগ করছেন। তারা বলছেন দিনের পর দিন কোনোভাবেই বাস চালকরা বুঝতে চাইছেন না যে তারা এই টাইম মেনটেন করতে গিয়ে চাকদা চৌরাস্তা থেকে এই বাস টার্মিনাল পর্যন্ত বাসের গতি বাড়িয়ে দিচ্ছেন। এই অভিযোগকে কেন্দ্র করে এখানেই প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে নিত্য পথযাত্রীরা। তারা অবরোধ করার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় চাকদা থানার আইসি সন্দীপ পাখিরা এবং পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। এবং তার পাশাপাশি স্থানীয় এবং ব্যবসায়ীদের যে দাবি ছিল যে দেখুন এই যে বাস টার্মিনালে যাওয়ার গতিটা, সেই গতিটা যাতে কমে, অর্থাৎ বাসের যে স্টার্টার পয়েন্ট এতদিন বাস স্ট্যান্ডে ছিল সেই স্টার্টার পয়েন্টটা কিন্তু পরিবর্তন করে আজ পুলিশ। এবং সেই স্টার্টার পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছেন যে চৌরাস্তায় ব্রিজের তলায় নতুন স্টার্টার কিন্তু আজকে থেকে চালু হয়েছে। তার কারণ যেভাবে আমি সেই ছবি দেখাতে বলবো, এখানে কিন্তু স্টার্টার চালু হয়েছে এবং যার ফলে যে বাসের ড্রাইভাররা, বাস চালকরা বনগাঁ থেকে চাকদার দিকে আসছেন, তারা নির্দিষ্ট সময়ের যে সময়ের রক্ষকের কার্যালয় যেটা রয়েছে সেই সময় রক্ষকের কার্যালয় এতদিন কিন্তু চাকদা বাস স্ট্যান্ডে ছিল। আর স্থানীয়দের অভিযোগ যার জেরেই এই যে ঘটনা, প্রতিদিনই কোনো না কোনো ইনসিডেন্ট ঘটছিল এবং সাধারণ মানুষের জীবনহানি থেকে শুরু করে অঙ্গহানিও কিন্তু হয়েছে এই রাস্তায়। আর তার ফলেই সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে নিত্য পথযাত্রীরা তারা অবরোধ করে। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর চাকদা থানার আইসি সন্দীপ পাখিরার নেতৃত্বে বড় পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শুনে টেম্পোরারি কিন্তু এটা নতুন চাকদাহ বাস কল্যাণ মালিক সমিতির পক্ষ থেকে দেখছি যে সময় রক্ষকের কার্যালয় আজ থেকে এখানে করা হয়েছে। তার কারণ যাতে এই যে বাসের দুরন্ত গতিতে আর কোনো প্রাণ বলি না হয়, তার জন্যই কিন্তু পুলিশের এই উদ্যোগ, যেটা মনে করছে সাধারণ মানুষ। তার কারণ দীর্ঘদিন ধরেই এই অভিযোগটা ছিল যে চাকদা চৌরাস্তা ক্রস করার পরেই বাসের চালকরা তাদের গতি বাড়িয়ে দিতেন এই সময় রক্ষকের কার্যালয়ে অবধি পৌঁছানোর জন্য। তার কারণ তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বাস টার্মিনালে প্রবেশ করতে হতো। আর যার জন্যই কিন্তু এই যে বাসের গতি চাকদা চৌরাস্তা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটু গতি বেড়ে যেত। এই যে ফল, এই অভিযোগটা ছিল স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে নিত্য পথযাত্রীদের এবং সেই অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েকবার
এই রাস্তা অবরোধ করেছে কিন্তু স্থানীয়রা, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে আজ 33 বছরের এক তরতাজা যুবকের একটি বা পায়ের মূল্যে অবশেষে সেই বাস স্ট্যান্ড থেকে সময় রক্ষকের কার্যালয় কিন্তু করা হলো আজ চাকদা চৌরাস্তায় ব্রিজের তলায়। দেখছেন আজ থেকে কিন্তু এখানেই সময় রক্ষক করা হবে। বনগাঁ থেকে যে বাসগুলো আসবে সেগুলো কিন্তু সময় রক্ষক করা হবে। আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব, উনি কিছু বলেন কিনা একটু কথা বলার চেষ্টা করছি আমরা। যে দাদা, এখানেই এতদিন তো বাসের টার্মিনালে ছিল এই সময় রক্ষকের কার্যালয়, তা আজ থেকে কি এখানে শুরু হলো? হ্যাঁ, আজকে থেকে এখানে শুরু হলো। এই অবধি আসা বনগাঁ, সিন্দ্রানি, এদিকে বনগাঁ নিমতলার থেকে যত গাড়ি আসবে সব চাকদা চৌমাথা এসে টাইম তাদের শেষ হয়ে যাবে। আর তারপরে ধীর গতিতে আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে তারা এগিয়ে যাবে। হ্যাঁ, এটা তো আরও আগে করা যেত, তাহলে তো অনেক যেহেতু আমাদের সবাইকে জানিয়ে নিয়ে বিডিও সাহেব, আইসি সাহেব সবার কাছে পারমিশন নিয়ে তারপরে এই অফিসটা চালু করা হলো। এই অবস্থা এতদিন কোথায় ছিল? এই অফিসটা একদিন চাকদাই ছিল, ছিল। সেইটা চাকদাটাকে ভেঙে এখানে একটা অংশ করে দেওয়া হলো। এখানে এসে যেহেতু টাইমগুলো আসার সময় টাইমগুলো এখানেই শেষ হয়ে যাবে, তারপরে বাসগুলো ধীর গতিতে আস্তে 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 বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাবে। আপনার নাম? আমার নাম মানব দে। আপনি? আমি বাস মালিক সমিতির একজন কর্মচারী। একদম মানব দা যেটা জানাচ্ছেন যে দেখুন, এতদিন চাকদা বাস স্ট্যান্ডে এই যে সময় রক্ষকের কার্যালয় থাকার কারণে চাকদা চৌরাস্তা থেকে প্রসঙ্গতই বাসের গতি যেটা বেড়ে যেত এবং যার ফলস্বরূপ এই দুর্ঘটনাগুলো ঘটতো। কিন্তু আজ এই ঘটনায় 33 বছরের যুবকের পা বাদ যাওয়ার পর কিন্তু নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন এবং পুলিশ চাকদা থানার আইসি সন্দীপ পাখিরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে 8 ঘন্টা ধরে যে অবরোধ চলছিল সেই অবরোধকে মুক্ত করে। তার পাশাপাশি আজ থেকে কিন্তু এই যে সময় রক্ষকের কার্যালয় চাকদা বাস স্ট্যান্ডের পরিবর্তে চাকদা চৌরাস্তায় সেই কার্যালয় শুরু হলো। তার ফলে কিন্তু উপকৃত হবে এই রাস্তায় চলাচলকারী নিত্য পথযাত্রী থেকে শুরু করে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। তার কারণ আজকের যে এই চৌরাস্তায় সময় রক্ষকের কার্যালয় উদ্বোধন হলো, তাতে আগামী দিনে এই দুর্ঘটনা কমানো যাবে বলেই আশা করছে সাধারণ মানুষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একদম আমি ড্রাইভারকে বলতো আর স্টার্টার যেন বন্ধ না হয় একদম। আরে ঘেন্টা দাও ধরে একটা ভাঙা মারা দরকার এটা ভাঙি আসো। হ্যাঁ এই দেখ, এই যে বাস দেখ, এই বাস আমাদের প্রশাসনের জন্য এই সব ঘটনাগুলো ঘটে। আমার চাকদাতে কোনো স্টেপ নেয় নাই বাসগুলোর বিরুদ্ধে। এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো স্টেপ নেয় নাই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা